জামায়াত বরিশাল সদর নিয়ে গঠিত বরিশাল ৫ আসনটি ছাড়তে রাজি নয়। ইনশাআল্লাহ বরিশাল ৫ আসনে ইনশাআল্লাহ জামাত ইসলামী দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ, এবং সেখানে জোটের যে সমস্যাগুলোর সমাধান হয়ে জোটের প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ এখানে আমরা জনগণকে নিয়েই এখানে কাজ করা হবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু ডক্টর শফিক সাহেবের আসনে কিন্তু আমরা নমিনেশন সাবমিট করিনি। আমরা তো অ্যালায়েন্স ভিত্তিতে আমিরের সিট কি আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি? এটা চাওয়া উচিত? দেখতে কি দেখায় এখানে আমাদের ভিত্তি। এখানে কি অন্য কেউ অ্যালায়েন্সের কেউ নির্বাচন করবে? এটা সম্ভব? হওয়া উচিত? হতে পারে? হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনারা ভিডিওর শুরুতে কিছু শিরোনাম দেখতেছিলেন, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম এবং চরমনাই নেতৃত্বে ইসলামী ৮টি দল তারা একত্রিত হয়ে এক বাক্স নীতিতে নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন হয়তোবা গুঞ্জন শুনছেন যে চরমনাই পীর সাহেবের দল বের হয়ে যাইতে চরমনাই পীর সাহেবের একটা বক্তব্য শুনছি। হুজুর বললেন যে আমরা বের হব না, বরং আমরা প্রয়োজন হলে বের করে দেব। কেন বের করে দেব? বাংলাদেশ জামাত ইসলাম যাদের চাওয়া হইতেছে একলারাই 200 আসন চায়, বাকি 100 আসন, এর মধ্যে 30টা আসন তারা দিয়ে দিবে এনসিপিকে। চরমনাইকে দিবে 30টা আসন, হয়তো খিলাফত মজলিসের 8, 10টা, 15টার মতন আসন দিয়ে, বাকি অন্য 2-1টা যে দল আছে তাদেরকে 2-4টা করে দিয়ে বাকি 200 আসন জামাত নিয়ে নিবে। যার কারণে চরমনাই পীর সাহেব ইসলামী আন্দোলন দলের সঙ্গে সমঝোতা হইতেছে না। হয়তোবা ইসলামী আন্দোলন দল থেকে বের হয়েও যাইতে পারে। তবে আসলে এক বাক্স নীতিতে যে ইসলামিক দলগুলো হাঁটছিল, সকলেই বুকের মধ্যে আশাবাদ ছিল যে আমরা এবার ইসলামী দলকে ভোট দিব, আমরা এবার হুজুরদেরকে একবার দেখব, জামাত ইসলামকে দেখব। আসলে মানুষ ওই হাত পাখা একটা ভোট শুনছিলাম যে আপনি কাকে ভোট দিবেন? জামাত ইসলামকে। বলে মার্কা কি? হাত পাখা। জামাত ইসলামী মার্কা কি? মার্কা আপনার হাত পাখা। কি মার্কা? হাত পাখা। জামাতের মার্কা কি? আমাদের জায়গায় তো পাংখা। জি, পাংখা। জামাত ইসলামের মার্কা কি? পাংখা। জি, পাখা পাখা, হাত পাখা। আপনি কাকে ভোট দিবেন? জামাত ইসলামকে। বলে মার্কা কি? বলে হাত পাখা। মানুষ ইসলাম বোঝে যে আমরা এবছর ইসলামকে জিতাবো, ইসলামকে ভোট দিব। আল্লাহ না করুন যদি এই জোটটি এখন ভেঙে যায়। কোন কারণে? চরমনাই পীর সাহেব একটা কথা বলছিলেন, যদি আমরা কেউ মুনাফিকি না করি এবার ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় যাবে। যদি আমরা কেউ মুনাফিকি না করি, স্টেটে বলছিলেন ভাষণ দেওয়ার কালে, যদি স্টেটের মধ্যে যারা আছি যদি মুনাফিকি না করি তাহলে ইসলাম সংসদে যাবে, ইসলাম ক্ষমতায় যাবে। এখন মুনাফিকি ভিতরে চলে আসতেছে এবং ক্ষমতা লোভ ভিতরে চলে আসতেছে। বাংলাদেশ জামাত ইসলাম মনে করতেছে আমরা যদি 200 আসন একলারাই নেই, এর ভিতরে দিয়ে যদি আমরা 150 আসন জিতে আসতে পারি, তাহলে কোনো জোট ছাড়া আমরা এককভাবে সরকার গঠন করতে পারবো। ঠিক বিএনপির সঙ্গে জোট করে এরপরে 17টা আসন পাইছেন। এখনো বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির বিকল্প জামাত ইসলাম হয়ে ওঠে নাই। হ্যাঁ, যদি ইসলামিক সমস্ত দলের একটা ঐক্য হয়, তখন মানুষ চাইলে ইসলামিক দলকে ক্ষমতায় নিলেও নিতে পারে। সকলেই পরিবর্তনের আশা করতেছে। তবে মনে রাখবেন, যদি চরমনাই 300 আসনে তারা নমিনেশন জমা দিচ্ছে, 300 আসনে প্রার্থী দাঁড়ায়, খেলাফত মজলিসেরও প্রার্থী দাঁড়ায়, আর জামাত ইসলামও সেখানে দাঁড়ায়, তাহলে জামাত ইসলাম সারা বাংলাদেশে 17টা আসন আগে পাইছে, এখন 17টা আসনই পায় নোক। এই 17টা আসন পাওয়াই তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আজকে একজনের বক্তব্য শুনলাম, রংপুর সব তাদের কনফার্ম, সাতক্ষীরা কনফার্ম, রাজশাহী কনফার্ম, যেখানে তাদের প্রার্থী দাঁড়াইছে সব নাকি তাদের একেবারে কনফার্ম সিট, তারা এখানে জিতে আসবেই আসবে। কিরে ভাই, তোমরাই সব কনফার্ম, তাহলে বিএনপি কি করতেছে? বিএনপি কয় বছর ঘাস খাইছে? আর বিএনপির লোকজন কি দেশ থেকে চলে গেছে? একথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে জনপ্রিয় দল বিএনপি। চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা, খুন খারাপি সবকিছু আছে, কিন্তু তারপরেও ক্ষমতায় সবাই জানে 100-র মধ্যে 90% সম্ভাবনায় বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, যদি ভিন্ন কোনো কিছু হয়ে যায়, ইসলামিক দলগুলো ঐক্য হয় এবং মানুষ যদি পরিবর্তনের আশা নিয়ে অন্য কিছু করে, ভিন্ন কিছু হলে হতেও পারে, কিন্তু ক্ষমতায় বিএনপি আসার সম্ভাবনাই বেশি। তাহলে সব জায়গায় তোমাদের বরিশাল 5 আসন, যেখানে শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব দাঁড়াইছেন, সেখানেও আপনাদের প্রার্থী শক্ত অবস্থানে আছে। তাহলে যেখানে একটা দলের নায়েবে আমির সেও যদি ছাড় না পায়,
আপনারা কোথায় ছাড় দিতেছেন? বলে এক বাক্স নীতি শাইখে চরমনায় আগে ঘোষণা করছেন এবং সেই ব্যক্তি অবহেলার শিকার হইতেছেন, তারপরও শাইখে চরমনায় এখনো পর্যন্ত স্পষ্ট কোনো কিছু বলেন নাই। আপনারা একটা দলকে সাথে নিয়ে তাদের সমস্ত রাজনৈতিক ফায়দা হাসিল করে 8 দলীয় বিভাগীয় যে সমাবেশগুলো হয়েছে, সেই সমাবেশে কোন জায়গার থেকে ইসলামী আন্দোলনের মানুষ কম ছিল? বরঞ্চ প্রত্যেকটা জায়গায় কোথাও বেশি, কোথাও আধা আধি ইসলামী আন্দোলনের সমস্ত মানুষ তার হাত পাখা উঁচু করে দেখাইছে এবং অনেক মানুষ সমাবেশে যোগ দিয়েছে। ঢাকার যে মহাসমাবেশগুলো আপনি দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ এবং ইসলামী আন্দোলনের মহাসমাবেশ পার্থক্য করতে পারবেন না, প্রায় সেম। হ্যাঁ, জামাত ইসলামের ভোটও বাড়ছে, তবে এ কথাও আপনি খাতা কলমে লিখে রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভোটও বাড়ছে। শুধু জামাত ইসলামের ভোট না, ইসলামী আন্দোলনের ভোটও বাড়ছে, ইসলামিক দলের ভোট সমূহ বাড়ছে, এটা মানতে হবে। তবে ইসলামিক কোনো দলের এমন সক্ষমতা অর্জন হয় নাই যে এককভাবে কেউ ক্ষমতায় চলে যাবে। জামাত ইসলাম যদি আশা করে এটা ভুল, এবং ইসলামী আন্দোলনে আশা কখনো করে না। ইসলামী আন্দোলন প্রয়োজনে আলাদা এককভাবে 300 আসনে প্রার্থী দিবে, তারা একটা আসনেও হওয়ার প্রয়োজন নাই। কারণ শাইখে চরমনায় একটা কথা বলেন যে আমরা নির্বাচন করি আল্লাহর রাজি খুশির জন্য, ক্ষমতার লোভে নির্বাচন করি না। যারা এতদিন একসঙ্গে থাইকে চলে ফিরে এখন তাদের ক্ষমতার লোভ, তারা 200 আসনই নেবে। হ্যাঁ, বরং যদি এমন হয়তো বাংলাদেশ জামাত ইসলাম 150, বাকি যে সমস্ত দলগুলো আছে আর 7টা দলের ভিতরে 150 ঠিক ছিল। এনসিপি কে 10টা 20টা আসন, এনসিপি তো 5টার অধিক আসন পাওয়ার যোগ্যই না। সার্জিস, হাসানাত, এরপরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ নাসিরুদ্দিন পাটোয়ারি, এইভাবে 4 থেকে 5 জন ব্যতীত আর তো কেউ এমপি হওয়ার যোগ্যই না। তাদের জন্য সিট ছেড়ে দেওয়া হইতেছে, তাদের জন্য অগ্রিম ঘোষণা দেওয়া হইতেছে। কই, অথচ শাইখে চরমনায় ইসলামী আন্দোলনে কত নেতাকর্মী কত জায়গায় দাঁড়াইছে, তাদের জন্য এখনো কোথাও কোনো সিট ছেড়ে দেওয়ার ঘোষণা এখনো দেওয়া হয়নি। কেন ভাই? ইসলামী আন্দোলন কখনো তো তোমাকে এই স্বাধীনতার পরে 24-এর অভ্যুত্থানের পরে গালি দেয় নাই। এনসিপি তোমাকে গালি দিয়েছে, এনসিপি সাইদিকে নিয়ে গালি দিয়েছে। এনসিপির অনেক নেতাকর্মী বিরোধিতা করে দল থেকে বের হয়ে গেছে। এনসিপি ক্ষমতায় যাওয়ার পর যে আবার জামাতকে লাথি দিয়ে খেদাই দেবে না, এটা বলা যাবে না, দিতেই পারে। হ্যাঁ, চরমনাই দেবে না, চরমনাই ইতিপূর্বে অনেক কথা বলছে, কিন্তু ইদানিং একটা কথায় খুব এক বাক্স নীতি, যে আমরা ইসলামের দলের পক্ষ থেকে একটা বাক্স দিব, এর পিছনে মূল বাধা বাংলাদেশ জামাত ইসলাম। তবে ইসলামী আন্দোলনের একটা নীতি আছে যে তারা কখনো দালালি করে নাই, দালালি করবেও না। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাইতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।